আজকে আমি আপনাদের সাগর পাড়ের কিছু দৃশ্য দেখাবো, যেগুলো দেখলে আপনারা বুঝবেন যে আসলে এখানে ওয়েদার একটা সাধারণ মানুষের জন্য কতটা কঠিন হয়ে থাকে। সেটাই আমি আপনাদেরকে আজকে আপনাদের মাঝে দেখাবো। আপনারা দেখবেন যে আসলে ওয়েদার কতটা কঠিন হয়ে থাকে এখানে মানুষের জীবনযাপন করার জন্য। আসলে সেটা আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারবেন না, কিন্তু আন্দাজ করতে পারবেন যে আসলে কতটা কঠিন হয় এই ওয়েদারে টিকে থাকা। আজকে -15-16 আছে, ফিল লাইক এতদিন অনেক বেশি ছিল, তো যার কারণে এতদিন আমি আপনাদের মাঝে আপনারা চাওয়ার পরও আমি আপনাদের সেই তথ্য দিতে পারিনি। আসলে এত ঠান্ডা ছিল যে ওই ঠান্ডাতে মোবাইল বের করে ভিডিও বা ছবি তোলার মতন অবস্থা ছিল না। অনেক সময় দেখা গেছে খুব বেশি ঠান্ডা পড়লে মোবাইল বের করলে কিছুক্ষণ পরে অটোমেটিক মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে আজকে যেহেতু ওয়েদারটা একটু নর্মাল আছে, যার কারণে আমি আপনাদের নিয়ে আসছি এখানে, আপনাদের দেখাবো কিছু দৃশ্য, আপনারা দেখবেন আমার সাথে। চলুন। আসসালামু আলাইকুম। আমি এখন আছি সমুদ্রের পাড়ে। এখানে আমি আপনাদেরকে আজকে সমুদ্রের কিছু দৃশ্য দেখাবো, আপনারা দেখেন। তো এই হচ্ছে আমার সমুদ্র, এই হচ্ছে পাহাড়ে ঘেরা। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে? এই হচ্ছে সমুদ্র। আর আপনারা পিছনে অবশ্যই লক্ষ্য করতেছেন যে সমুদ্রের পিছনে বরফ। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আজকে ওয়েদার নর্মাল, বেশ কিছুদিন যাবত ওয়েদার নর্মাল থাকার কারণে বরফ গলতে শুরু করেছে। এটা হচ্ছে ভালো খবর আমাদের জন্য, ঠিক আছে? তো বরফ গলে যাচ্ছে, তা না হলে দেখবেন যে আসলে বরফ এতদিন এরকম ছিল, এর উপরে খেলার মাঠের মতো মনে হইতো যে আসলে খেলার মাঠ হয়ে গেছে। এত তুষার আর এত ঠান্ডা, খেলার মাঠের মতো দেখা যাইত এতদিন সমুদ্রকে। তো আজকে ওয়েদার নর্মাল থাকার কারণে আপনাদের বলছি যে আমি দেখাবো। এই হচ্ছে আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন যে বরফ, এটা পুরোটা সমুদ্রই বরফ হয়ে আছে। যদি আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি অবস্থা হয়ে আছে এখানে। আপনারা ওই দূরে দেখেন, ওই দূরে দেখতে পান কিছু স্পিড বোট। বরফের কারণে এগুলো সব তুইলা রেখে দেওয়া হয়েছে। আবার বরফ যখন গলে যাবে, ওয়েদার স্বাভাবিক হবে, তখন এগুলো আবার নদীতে নামাবে। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এই নর্মাল ওয়েদারও আমার হাত ঠান্ডা হয়ে আসতেছে। পুরা সমুদ্র এখনো বরফ হয়ে আছে। আপনারা না দেখলে, আসলে চোখে না দেখলে ওয়েদার বিশ্বাস করা যায় না। এই হচ্ছে আজকের সমুদ্রের অবস্থা, ঠিক আছে? এই যে দেখেন, খুব সাবধানে হাঁটতে হচ্ছে। বরফ খুবই বিপজ্জনক একটা অবস্থায় আছে। এই যে দেখেন বরফ, এই যে দেখেন বরফ। পুরো সমুদ্রই এখন তো বরফ গলে গলে খণ্ডিত হয়ে আছে। লাস্ট 3 মাস বলা চলে, 3 মাসই বলা চলে, সম্পূর্ণ বরফ ছিল, পুরো সমুদ্রই বরফ ছিল। দেখেন এই যে বরফের অবস্থা, দেখেন এই হচ্ছে বরফের অবস্থা। এই হচ্ছে বরফের অবস্থা।